হ্যাঁ এই অল্প বয়সে সেলিব্রিটি হয়েছি যে কে কি রে? হ্যাঁ আমি তো সেলিব্রিটি হয়ে গেছি। হ্যাঁ আরে ভাই হ্যালো হ্যাঁ আরে আমি সেলিব্রিটি জানো। আরে ভাই কি সমস্যা ভাই? আপনি সেলিব্রিটি হন সাইডে গিয়ে কথা বলেন। হ্যাঁ আরে হ্যাঁ আমি তো বলে ফেমাস হয়ে গেছি, ফেমাস বুঝছো? সেলিব্রিটি আরে দূর এই হ্যাঁ আমি সেলিব্রিটি হয়ে গেছি। আমি আমার কি এখন পর্যন্ত একটা পিকও তুলো না, আফসোস। হ্যাঁ কি রে? হ্যাঁ আমি তো সেলিব্রিটি হয়ে গেছি। হ্যাঁ আরে ভাই আপনি কথা বলবেন, সাইডে যা কথা বলেন। হ্যাঁ ভাই চুপ থাকুন তো। হ্যাঁ আমি তো সেলিব্রিটি ভাই, সেলিব্রিটি। হ্যাঁ কি? হ্যাঁ আরে আমি তো সেলিব্রিটি ভাই। বুঝছো? আর যে ফ্যান ফলোয়ার হইছে আমার বুঝছো অনেক। আরে ভাই আপনি কথা বলবেন, সাইডে যা কথা বলেন। গায়ের সাথে গায়ে ঘিসেছেন কেন? কি কালকে আমার বাসা ভিড় লেগে যাবে অটোগ্রাফে লেগে। এগুলোর জন্য বসেও শান্তি পাওয়া যায় না। ধুর মিয়া, এগুলো যে কোথা থেকে গাইয়ে খ্যাত পাগল আসে এসে ডিস্টার্ব করে। ও এই অল্প বয়সে সেলিব্রিটি হয়ে গেছে দেখে হিংসা হয়। বুঝো নাই? কয়েকদিন পরে আপনি আসবে আমার কাছে অটোগ্রাফ নিতে, সমস্যা নাই। সেলিব্রিটি বুঝো নাই? আমার ফলোয়ারের বিষয়ে তোমার ধারণা আছে? হ্যাঁ আরে কিছু কইস না, এই অটোগ্রাফ নিতে এসেছিল তো আমি যেই নাই যেন রাগ করে চলে গেছে। হ্যাঁ হর এই রোদের বেলা আব্বা আমার এই খেত দেখতে পাঠিয়ে দিল। কি সব এইগুলা রোদ উঠাইছে। এই বয়সে সেলিব্রিটি হয়েছে দেখে হিংসা হয়। হ্যালো হ্যাঁ আর আমি সেলিব্রিটি জানো আরে ভাই কি সমস্যা ভাই? সাইডে গিয়ে কথা বলেন না। এমনিতে এক ঝামেলার মধ্যে আছি। সেলিব্রিটি হইছি আমি। হ্যাঁ আরে ভাই কি সমস্যা ভাই? আপনি সেলিব্রিটি হন সাইডে গিয়ে কথা বলেন। কোত্থেকে যে আবর্জনাগুলো আসে। হ্যাঁ আরে কইস না রে, এই যে সেলিব্রিটি হয়ে গেছি বুঝছস? অটোগ্রাফ তুলতে আইছে, অটোগ্রাফ দেইনি দেখে মনে কর হিংসা কথা। সমস্যা নাই আরো দিন আসবে তো, বুঝছস না? যখন বাড়ির মধ্যে এসে ভিড় করবো তখন আমি পাতা দিব না, তখন বুঝবো, বুঝছস? হ্যাঁ আরে হ্যাঁ আমি তো বলে ফেমাস হয়ে গেছি, ফেমাস বুঝছস? সেলিব্রিটি আরে দূর মিয়া, পেশাব করতে বসে শান্তি দেন না। আপনি কি সেলিব্রিটি? হ্যাঁ আমি তো সেলিব্রিটি হইছি রে। হ্যাঁ সেলিব্রিটি হইছি, বুঝছস না? আরে দূর যা। ও এই অল্প বয়সে সেলিব্রিটি হয়েছি দেখে সবার হিংসা হয় না? সমস্যা নাই, কদিন পরে আপনি আমার বাসার সামনে আইতে হইব। ফটো তুলতে হইব, অটোগ্রাফ তুলতে হইব, একটারও দিব না, মনে রাখিস। হ্যাঁ ওই যে ফটো তুলতে আইছিল তো দেখে দেখে রাগ করছে। আচ্ছা সমস্যা নাই, বুঝছিস না? ইস, এমন সময় দোকানটা আসলাম, দোকানটা আবার বন্ধ। কি আর করা জায়গা। এ মিরাজ কি খবর রে? তুই এখন কই থাকিস? এই তো গ্রামেই থাকি। গ্রামটা একদম দূষিত হয়ে গেছে। ঠিক কইছস, গ্রামটা একদম দূষিত হয়ে গেছে। কেন? আরে জানোস না, ওখানে এই যে দোলাবাড়ির ওইখানে যে ব্রিজটা আছে, ওখানে আমি বসেছিলাম। কিসের বলে কোন বালকামা সেলিব্রিটি হয়ে এসে একদম ভাব একে মাথাটা ঠিক না। শেষমেশ আমি ওখান থেকে উঠাই আসলাম। আরে তোর ওই কি সমস্যা? আমি আমার আব্বার খেত দেখতে গেছি। আরে ওই জায়গায় যখন গেছিলাম, ওই জায়গায় শান্তি মতো থাকতেই পারলাম না। কোন জায়গায় গেছিলি? আরে আমার আব্বার খেত দেখতে গেছিলাম। খেত দেখতে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে। পরে আসতে ধরছি কোন থেকে আর গায়ের সাথে গায়ে ঘেঁষা লাগাইয়ে কথা বলতেছি। এইটা তো ভালো লাগে না। পরে ওখান থেকে চলে আইছি। এ তোরা এগুলা কি বলিস? তোদের তো মানা যায়। আমি তো পেশাব করতে বসছি, ওখানেও শান্তি নেই। সেলিব্রিটি এসে বলে এই তুই সাইড দে তোর মানে সেলিব্রিটি। আচ্ছা আমাদের তিনজন কাক যে সেলিব্রিটি ডিস্টার্ব করছে, সে সেলিব্রিটি কি একই সেলিব্রিটি নাকি রে? হ্যাঁ এই অল্প বয়সে সেলিব্রিটি হয়েছি দেখে। আচ্ছা এই পাগল সেলিব্রিটি কি আজকে তোমাদেরকে বিরক্ত করলো? হ্যাঁ এই সেলিব্রিটি আজকে বিরক্ত করছে। আচ্ছা ভাই, আপনি যে এত বড় সেলিব্রিটি দাবি করেন, আপনার আইডির নামটা কি বলেন তো? ওহো আমার আইডির নাম, সমস্যা নাই, সেলিব্রিটি তো। ওই 16 06 দাও, পায়ে যাইবা, বুঝছো? ও 1606, এটা তো আমি চিনি। মাত্র 9টা ফলোয়ার। এই 9টা ফলোয়ার নিয়ে এতক্ষণ ভাব দেখাইছে রে। এ ধরো রে শালা রে। ধর শালা রে।